2025 মানে ঈসা আলাইহিস সালামের জন্মদিন থেকে আজকে 2025 বছর হয়েছে। যেহেতু এই সালগুলো গণনা হয় ওনার জন্মদিন থেকে, এই সালটা খ্রিস্টাব্দ সালটা হযরত ঈসা আলাইহিস সালামের জন্মদিন থেকে শুরু। এখন 2025 মানে 2025 সাল হয়েছে, বছর হয়েছে হযরত ঈসা আলাইহিস সালামের জন্মের। সেই পবিত্র মায়ের সন্তান, সেই পবিত্র ঈসা, তিনি কথা বলবেন মানব জাতির সাথে বিল মাহদি, তার দোলনায়, তার প্রৌঢ় বয়সে, অর্থাৎ কিশোর বয়স পেরিয়ে এবং বার্ধক্যের আগে কথা বলবেন। তো তিনি আকাশে উঠেছেন তো 33 বছর বয়সে, বৃদ্ধ হননি। বার্ধক্যের আগে, বার্ধক্যের সীমারেখায় ঢোকার আগ পর্যন্ত মানব জাতির সাথে কথা বলবেন। তো 33 চলে গেলেন, পূর্ণ যৌবনে চলে গেলেন, বার্ধক্য তো আসে নাই। তাহলে বার্ধক্যের আগ পর্যন্ত কথা বলবেন কখন? সেটা এখন আসতেছেন। উনি গোটা পৃথিবী শাসন করবেন 45 বছর। কি দিয়ে? ইয়াকুদুকুম বিকিতাবে রাব্বিকুম, এই কোরআন দিয়ে শাসন করবেন। আপনারা পশ্চিমা নারী নীতি নিয়ে আসছেন, কোরআনিক নারী নীতি চলবে। আমি সাবধান করে দিচ্ছি আল্লাহর পক্ষ থেকে, স্রষ্টার পক্ষ থেকে, জঙ্গিবাদের মিথ্যা নাটক, নারী নীতির এসব মিথ্যাচার থেকে তওবা করুন, ইস্তেগফার করুন। ঈসা আলাইহিস সালাম আসতেছেন ইনশাআল্লাহ। নারী নীতি আমাদের রাষ্ট্রনীতি। আমরা চেস্ট উইমেন, পবিত্র নারীর সন্তান। বানু উম্মাহাতিন লাম তুদান্নাস ফুজুরুহা, আমরা এমন মায়েদের সন্তান যাদের কোল কখনো অপবিত্র হয়নি। আমার শৈশবে যাদেরকে পেয়েছি কতটা চেস্ট ছিলেন, অসহ্য স্পর্শা ছিলেন। ব্রিটিশরা যখন এই দেশ দখল শুরু করে, এই নষ্ট জাতি, রথচাইল্ডের লেলিয়ে দেয়া ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ইহুদি রথচাইল্ডের লেলিয়ে দেয়া ইস্ট ইন্ডিয়া কোম্পানি 200 বছর আমাদেরকে নির্যাতন করেছে। তারা যখন মুসলিমদের সাথে যুদ্ধে পরাস্ত হচ্ছিল, নবাব সিরাজের সাথে পরাস্ত হচ্ছিল, বিভিন্ন জায়গায় পরাজিত হচ্ছিল, তখন এই নারীদের নাপাক করার কৌশলে তারা এগিয়ে যায়। তারা এসে এই দেশে পতিতালয় তৈরি করে। সর্বপ্রথম এই ইহুদি রথচাইল্ড ফ্যামিলির, ইস্ট ইন্ডিয়া কোম্পানির দ্বারা এদেশে নারীকে নষ্ট করার, অপবিত্র করার পতিতালয় করা হয়। ব্রিটিশদের কাছে কোনো বাজারের দরখাস্ত দিলে তারা শর্ত দিত, একটা নিষিদ্ধ করলে একটা পতিতালয় দিতে হবে। কেন রে ভাই? এটা তখনকার মুসলিমরা অনেকেই বুঝেন নাই, খেয়াল করেন নাই। খেয়াল করলে জীবন সম্পদ দিয়ে হলে পতিতালয় দেওয়ার কোনো সুযোগ দিতে না। কিন্তু তখন আমাদের পতন কাল ছিল, আমাদের সেই পূর্বপুরুষরা বুঝতে পারে, নিচের দিকে চেয়ে ভদ্রলোকের মতো এইসব দেখেও না দেখার ভান করেছে, সর্বনাশ করে দিয়েছে। সিনেমা 1905 সালেও সিনেমায় নাচার জন্য একটা নারী মুসলিম সমাজে ধরে থাকুক, হিন্দু সমাজে পাওয়া যায়। 1905 সাল থেকে ধীরে ধীরে ওই নাপাক গুলো ভিতরে ঢুকেছে। আর আমরা এর আগে তো পতিতালয় ওরা ঢুকিয়েছে 1905-এর বহু আগে। 1757 সালে যখন পলাশীর আম্র কাননে আমাদেরকে পরাস্ত করে, ওই সময় থেকে এরা পতিতালয় ঢুকিয়েছে। ওরা জানে যে নারী হেফাজত মানে রাষ্ট্র হেফাজত। যে নারী হেফাজত, যে রাষ্ট্রের নারী হেফাজত নাই, তার রাষ্ট্র হেফাজত নাই। আমরা ওটাকে ভাঙতে পারবো? কথাটা অনেকের বুঝতে যদি কষ্ট হয়, তাহলে কতগুলি এক্সাম্পল দেই। ইহুদিদের রাষ্ট্র নাই কেন? আমি আগেও বলেছি কেন রাষ্ট্র নাই। কারণ যত হলিউড, বলিউড, যত সিনেমা, যত নারী নষ্ট করার যত প্রোপাগান্ডা, যত অ্যাড, যত সিস্টেম, সবটার মূলে হলো ইহুদি। তো তুমি নারী হেফাজত করার জন্য তো গৃহ, 10টা গৃহ মিলে তো একটা বাড়ি, 10টা বাড়ি মিলে তো একটা গ্রাম, 10টা গ্রাম মিলে তো একটা ইউনিয়ন, 10টা ইউনিয়ন মিলে তো একটা থানা, 10টা থানা মিলে তো একটা জেলা, 10টা জেলা মিলে তো একটা বিভাগ, কতগুলো বিভাগ মিলে তো একটা রাষ্ট্র। শুরুটা কোত্থেকে? ঘর থেকে। নারীর জন্য ঘর, বুয়ুতে কুন্না, ও নারী তোমাদের ঘর, বুয়ুতে হিন্না, নারীদের ঘর, মিন বাইতিহা, নারীর ঘর। সারা কোরআনে অধিকাংশ জায়গাতেই ঘরকে সম্পৃক্ত করা হয়েছে নারীর সাথে। তো নারীর জন্য তো রাষ্ট্র। ইহুদি জাতি যেহেতু নারী নষ্ট করে দিয়েছে, ঘর ছাড়া করে দিয়েছে, তাদের রাষ্ট্র নাই। যে ইসরায়েল রাষ্ট্র আছে, এই দশকে শেষ হয়ে যাবে, সেটা ধ্বংস হয়ে যাবে। একটা থিওরি দিলাম, রাষ্ট্রবিজ্ঞান দিলাম, যে রাষ্ট্রবিজ্ঞানে এখন বিশ্ব চলতে হবে। আল্লাহর উপরে ভরসা করে বলছি, আমরা চালাবো, রুখতে পারবে না কেউ। এই ক্ষমতা কারো নাই। বিশ্বস্ত সূত্রে শুনেছি আমেরিকান সৈনিকদের মধ্যে মুসলিম দেশ আক্রমণ করার সময় মুসলিমা সচ্চরিত্রা, অসহ্য স্পর্শা, চেস্ট উইমেন, পবিত্র নারী,
এসব নারীরা কত মায়াবী, এইসব নারীদেরকে ধর্ষণ করার উৎসাহ দেওয়া হয় যাতে তারা এই লোভে মুসলিম দেশ আক্রমণ করে। মুসলিম নারীরাই তো টার্গেট, নারীরাই তো আমাদের রাষ্ট্র, আমাদের মায়েরা আমাদের রাষ্ট্র। মাদেরকে স্কার্ফ দিয়ে, বোরকা দিয়ে, জিলবাব দিয়ে, শালীনটা দিয়ে হেফাজত করলাম মানে বাংলাদেশকে হেফাজত করলাম। নারী হেফাজত করলাম না মানে বাংলাদেশ অরক্ষিত। আজকে বাংলাদেশের অস্তিত্ব নিয়ে টানাটানি কখন শুরু হয়েছে? যখন স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে, সর্বত্র বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, পশ্চিমা রাষ্ট্র ধ্বংসকারী কালচার। পশ্চিমারা আমাদের শত্রু, ওরা এসছে নারী নষ্ট করে রাষ্ট্র দখল করার জন্য। 1757 সালে ওই প্রক্রিয়া আমাদের ওই গসিটি বেগম, তুমি বাংলার নারী, মুসলিমা নারী, তার সাথে সেই ক্লাইভের দহরম মহরম, সেই জগৎ শেঠের ওই যে সেই শত্রুদের দহরম মহরম, হয়েই তো আমরা শেষ হয়েছি। আবার সেই গসিটি বেগম বানাবার ফর্মুলা নিয়ে এসছো। তোমরা তো জানো সেই ইতিহাস যে এই বাংলাদেশ সহ মুসলিম জাতিটাকে ধ্বংস করতে হলে তার নারীদেরকে গসিটি বেগম বানাতে হবে। নারী নীতি নিয়ে যেগুলো কথা বলছে, নষ্টা বষ্টা বানাবার, যৌনকর্মীর কথা বলছে, সবগুলো বাংলাদেশের 1 নম্বর শত্রু, বাংলাদেশের স্বাধীনতার শত্রু, বাংলাদেশের সার্বভৌমত্বের শত্রু, বাংলাদেশের প্রতিটি ঘরের পরিবারের শত্রু। রুখে দেওয়া হবে তোমাদেরকে ইনশাআল্লাহ। নারী নীতি নিয়ে আসছে, নারী বন্ধু মানে রাষ্ট্রের শত্রু হয়ে, নারীর শত্রু হয়ে। এই সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ তাআলা মারিয়ামের কত প্রশংসা করেছেন। মারিয়াম কি ওই নষ্টা বষ্টা যৌনকর্মী? ওয়ালাম আকু বাগিয়া, আমি বাগি না। আরবিতে যেটা ব বলে বাংলা ম লাগালে সে কথাটা হয় নষ্টা নারী। ওয়ালাম আকু বাগিয়া, আমি বাগি না। মানবেন না? মানতে হবে, মানতে বাধ্য হবেন। আকাশ বাধ্য করবে আপনাকে। উল্টো চিন্তা নিয়ে এখন এখানে কোনো কথা বলার কোনো সুযোগ নেই। এটা 2024 পরবর্তী সাল ঘোষণা করে দিয়েছি। এখন মুসলিম পরাশক্তি আমরা, 57 দেশ মিলে একটা মুসলিম যুক্তরাষ্ট্র তৈরি হয়েছে। মুসলিমদের পারিবারিক নীতি চলবে, রাষ্ট্র রক্ষার পারিবারিক নীতি চলবে, রাষ্ট্রের সার্বভৌমত্ব, স্বাধীনতা, নিরাপত্তা, উন্নয়ন রক্ষার যে নারী নীতি আছে সেটা চলবে, সেটা কোরআনিক নীতি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছাত্ররা অর্ধ পৃথিবী যে নারী নীতি নিয়ে জয় করেছিলেন, সেই নারী নীতি দিয়ে বাকি অর্ধ পৃথিবী এখন জয় করতে রেডি হচ্ছে। জয় করবো, রোকাতে পারবে না। শক্তিশালী রুখিয়ে দিও। অর্ধ পৃথিবী করেছ শাসন, ধুলার তক্তে বসি, সেই অর্ধ পৃথিবী ওই অসূর্য স্পর্শা নারী, শ্রেষ্ঠ ইমান পবিত্র নারী আমরা তৈরি করেছিলাম। আল্লাহ আমাদেরকে অর্ধ পৃথিবী পুরস্কার দিয়েছেন। এই জন্য নারীর সূরা নিসার 54 নম্বর আয়াত, ও আতাইনাহুম মুলকান আযীমা, ইব্রাহিম পরিবারের এই মুসলিম জাতিকে, মুসলিম উম্মাহকে আমি বিশাল সাম্রাজ্য দিয়েছি। সুলাইমানকে দিয়েছি, দাউদকে দিয়েছি, তারপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছি। এই আয়াতটি 54 নম্বর আয়াত সূরা নিসার। নারী সূরা, নারী নীতির সূরা, নারী উন্নয়নের সূরা, নারী স্বাধীনতার সূরা, নারী মুক্তির সূরা, নারীর সার্বিক অধিকার দেওয়ার সূরা, নারীকে পরিবারের রানী, সমাজ রানী বানাবার সূরা, নারীকে মর্যাদার, সম্মানের উচ্ছ্বাসনে আসীন করার সূরা, নারীকে এই পৃথিবীতে সাকসেসফুল আগামী পৃথিবীতে হেয়ার আফটারে জান্নাতের রানী হিসেবে তৈরি করার এই নারী নীতির সূরাতেই মুলকে আজিম বলা হয়েছে। নারী নীতির সূরার নিসার মধ্যে মুলকে আজিমের গল্প, বিশাল সাম্রাজ্যের গল্প কেন করেছেন আল্লাহ তাআলা? এই জন্যই করেছেন, নারীর নীতিটা আমার এই সূরার নীতি হিসাবে গ্রহণ করো, মুলকে আজিম দিয়ে দেব। অতীতে দিয়েছি, এখনো দেব। ইমাম মাহদী কোন নারী নীতি নিয়ে 7 মহাদেশ দখল করবেন? এই সূরা নিসার নারী নীতি নিয়ে। ঈসা আলাইহিস সালাম যিনি তার বয়সে 33 পরবর্তী বার্ধক্যের আগ পর্যন্ত কথা বলতে থাকবেন, আয়াতেই আছে। সেটা কোন নারী নীতি নিয়ে বিশ্ব শাসন করবেন? এই কোরআনিক নারী নীতি দিয়ে শয়তানি করতে এসছেন, আমাদেরকে বুঝাচ্ছেন তোমাদের নারীরা খুব দুঃখে আছে। আমার নারী গিয়েছেন, আমার নিজের আপন নানি, আমার মায়ের মা, 2 একর জমি তার নামে, বলেছে যে রেজিস্ট্রি অফিসে গিয়ে শুধু একটা টিপ দিয়ে আসো। বলে ওই তোমার 2 একরের চেয়ে আমাকে আল্লাহ যে একটা সম্মান দিয়েছেন এই পরিবারের রানী, আমি ইমোশনাল ওয়ার্ল্ডের রানী, আমি তোমাদের ভালোবাসার রানী, ওইটা আমার এনাফ। আমার ওই রেজিস্ট্রি অফিসে বেটা মানুষগুলির সামনে গিয়ে আমার টিপ দেওয়ার চেয়ে
আমার এই সাম্রাজ্যই রক্ষা করা আমার উত্তম। আমার ওই নানির 7 ছেলে, সেই 7 ছেলেই বড় বড় আলেম, সেই 7 ছেলের এক ছেলেই স্বাধীন বাংলাদেশের বাইতুল মুকাররমের প্রথম খতিব। ওনার 3 মেয়ে, সেই এক মেয়ের সন্তান আমি কাজী ইব্রাহিম। আমার মা অসূর্য স্পর্শা মা, পবিত্রা মা, রাত 1:30টায় জাগলে সকাল 8টা পর্যন্ত কোরআন, তাহাজ্জুদ, ইশরাক, সালাত, দোয়া নিয়ে থাকতেন। নারী নীতি নিয়ে এসছেন এখানে? চলে যান। এখানে আপনাদের নারীর নীতি নষ্টাভষ্টা করার, নারীদের ধ্বংস করে দেশ দখল করার জন্য এসছেন সাম্রাজ্যবাদীরা, পলাশির ষড়যন্ত্রকারীরা, ক্লাইভের দালালরা, ইস্ট ইন্ডিয়া রথশাইল্ডের দালালরা। এখন এসেছিস নারী নীতি নিয়ে আমার বাংলাদেশ দখল করার জন্য। রেডি আছে আমাদের এই বাংলা মায়ের দামাল ছেলেরা, রেডি আছে তোদের মোকাবেলা করার। নারী নীতি যে রাষ্ট্রনীতি, নারী রক্ষা যে রাষ্ট্র রক্ষা। সূরা ইউসুফে নজর বুলান। ইউসুফ আলাইহিস সালাম জুলাইখা পরীক্ষায় পাশ করেছে, আল্লাহ তার হাতে গোটা মিশর সাম্রাজ্য তুলে দিয়েছেন। তাকে বলা হয়েছে ইন্নাকাল ইয়াওমা লাদাইনা মাকিনুন আমিন, সূরা ইউসুফ 54 নম্বর আয়াত। হে ইউসুফ, এটা নারী কাহিনী। নারী জুলাইখাকে নিয়ে সাংবাদিক সম্মেলন হয়েছে। বাদশার কাছে ক্লিয়ার যে হ্যাঁ ইউসুফ তো পবিত্র, ইউসুফ জুলাইখাকে নষ্ট করেনি। ক্লিয়ারেন্স পাওয়ার পরে রাজা বলেছে ইন্নাকাল ইয়াওমা লাদাইনা মাকিনুন আমিন, আল্লাহ তাকে দিয়ে ঘোষণা দিয়েছেন তুমি আজকে আমার কাছে মাকিন, মর্যাদাবান, শক্তিশালী, আমিন, তুমি বিশ্বস্ত। আর অমনি ইউসুফ বললেন ঠিক আছে, তাহলে আমি যেহেতু জুলাইখা পরীক্ষায় পাশ করেছি, আমাকে ভূমি দিয়ে দাও। ভূমি তো জুলাইখা ভূমির চেয়ে মিশর ভূমি তো আরো 2 নম্বর, ওটা হলো ফার্স্ট, এটা সেকেন্ড। তো বড়টা যখন পাশ করেছি সেটা দিয়ে দাও। ক্বালা জাআলনি আলা খাযাইনিল আরদ, তোমার মিশর ভূমির যত ধনরত্ন ভান্ডার আছে সব আমার হাতে তুলে দাও। ইন্নী হাফিজুন আলিম, আমি হেফাজতকারী। আমি যে নারী হেফাজত করতে পেরেছি, আমি তোমার এই মিশর ভূমি হেফাজত করতে পারবো। এই বাংলাদেশে মেজর ডালিমের স্ত্রীর হেফাজত হয়নি, আরো হাজারো নারীর হেফাজত হয়নি। 1975-এর সেই করুণ হৃদয় বিদারক ঘটনা সেই জন্য ঘটেছিল। আল্লাহ তাদেরকে ডিলেট করে দিয়েছিলেন। নারী হেফাজত করবি না তো রাষ্ট্র হেফাজত করবি কিভাবে? ভাগ এখান থেকে, সপরিবারে বিদায়। আবার 2024-এর 5ই আগস্ট যাদেরকে আল্লাহ বিদায় করেছেন, সবচেয়ে বড় কারণ ছিল প্রতিটি অফিসে অফিসে গোপন রুম নারীর ইজ্জত মারার জন্য তারা করেছিল। ধর্ষণের সেঞ্চুরি করেছিল। জানা ঘটনার চেয়েও অজানা লক্ষ লক্ষ ঘটনা নারীর ইজ্জত লুটের, নারীকে ধ্বংস করার, নারীর চরিত্র অপবিত্র, কলঙ্কিত করার এসব করেছিল। সেই জন্য বিদায় করে দিয়েছেন। ইহুদি দালালরা, ইহুদির এজেন্টরা, জায়নিস্টরা, সেই রথশাইল্ড, ইস্ট ইন্ডিয়া কোম্পানির দালালরা, এখন এসেছিস আবার নারী নীতি বলার জন্য। আর ভিতরে রাখছিস যে ওই ব্রিটিশ আমলে যেমন এদের পতিতালয় ঢুকিয়ে এদের দখল করেছি, 200 বছর শাসন করেছি, আবার এদের নারীদেরকে পতিতা বানিয়ে আবার শাসন করব আগামী কিয়ামতের আগ পর্যন্ত। সেই ষড়যন্ত্র পাকাতে এসেছিস। তোদের আশা ঘুরে বালি দেবো ইনশাআল্লাহ। পালা এই দেশ থেকে, তোদের এসব কথা যেন না শুনি। ইন্নী হাফিজুন আলিম, আমাদের তরুণরা, আমাদের যুবকরা, এই নেশন ইনশাআল্লাহ যতই মিসগাইড করেছিস, আল্লাহ তাদেরকে ইউসুফের মতো হাফিজুন আলিম, রক্ষাকারী বানিয়ে দিয়েছে। তারা এখন রক্ষক হবে ইনশাআল্লাহ। এক হেঁচকাটানে, আকাশের হেঁচকাটানে, এক বাঁশির হুইসেল, এক হুইসেলে আল্লাহ তাআলা হৃদয়গুলোকে, কোটি তরুণের, এই জেনারেশনের, টিকটক জেনারেশনের হৃদয়গুলোকে পবিত্রতার ভুবনে টেনে নিয়ে গেছেন। সোচতা হ্যায় कैसे मासूम थे, क्या से क्या हो गया देखते देखते। আমি যেদিন সার্জিসের মুখে কথাটা শুনলাম, এই কবিতা শুনলাম, খুব খুশি হলাম যে অনুভূতি এসে গেছে। আলহামদুলিল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ, আমরা আমাদের স্বাধীনতা রক্ষা করতে পারবো ইনশাআল্লাহ। দেখুন, ব্রিটিশ কিনা কয় সোভিয়েত ইউনিয়ন ধ্বংসের মূল কারণ কি? আমেরিকার চেয়ে বড় সাম্রাজ্য ছিল সেটা, কিন্তু নারীদেরকে তারা বাজারে ছেড়ে দিয়েছে। কোনো বিবাহ হবে না, পবিত্রতার কোনো বন্ধন, শ্রেষ্ঠ ইমান বলতে কিছুই থাকবে না। সব নাপাক, যৌনকর্মী, সব বাগী মহিলা করে বাস। আল্লাহ তারা রাষ্ট্র দেন কোন জাতিকে
নারী হেফাজতের জন্য সে নারীদেরকে বাগী বানিয়ে দিয়েছিস, তাদেরকে যৌনকর্মী বানিয়ে দিয়েছিস, সন্তানের সব জারজ সন্তান পালবি তোরা রাষ্ট্র, তোদের রাষ্ট্র অভিশপ্ত রাষ্ট্র, দিলাম অভিশাপ, গড়িয়ে গেল 60 বছর পরেই, সপ্তম দশকে গড়িয়ে গেল। ইহুদিরা যেহেতু ইব্রাহিম আলাইহিস সালামের আওলাদ, কাফের আওলাদ, একটু মায়া বেশি আছে, এই জন্য অষ্টম দশকে তাদের তা ধ্বংস করবেন। আর সোভিয়েত ইউনিয়ন তো সেটা ছিল না, ইসরায়েল ছিল না, ইয়াকুব আলাইহিস সালামের আওলাদ ছিল না, ওদেরকে সপ্তম দশকে আল্লাহ অভিশাপ দিয়ে ওদের সাম্রাজ্য খান খান করে দিলেন। একমাত্র নারী নীতির কারণে, সবচেয়ে বড় কারণ। আরো 10টা কারণ থাকতে পারে ছোটখাটো, মূল কারণ ছিল তাদের নারী নীতিতে তারা সাম্রাজ্য হারিয়েছে, ধ্বংস হয়ে গেছে। আজকের মুসলিম রাষ্ট্র কাজাকিস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান ইত্যাদি, আজারবাইজান, এইসব তাদেরই পেটে চলে গিয়েছিল, আমাদের নারীদেরকে নষ্ট করে আমাদের রাষ্ট্র দখল করেছিল। কিন্তু আবার আলহামদুলিল্লাহ মুসলিমরা ফেরত পেয়েছে। কেন? পবিত্রতার সেই বীজ বপন হয়ে গেছে মনোজগতে, সেজন্য আবার রাষ্ট্র ফেরত পেয়েছে। সূরা আল কাহফের 81 নম্বর আয়াত, ফারাদনা আইয়ুবদিলাহুমা রাব্বুহুমা খায়রাম মিনহু যাকাতান ওয়া আকরাবা রুহুমা। খিজির আলাইহিস সালাম একটা শিশুকে হত্যা করলেন, ছেলে যে কাফের হতো, বেঈমান হতো, নষ্টভ্রষ্ট হতো, মা বাবাকে নষ্ট করে দিত, এই জন্য তাকে হত্যা করলেন এবং আল্লাহর কাছে প্রার্থনা করলেন একটা কন্যা সন্তান দেবে। কন্যা সন্তানের বিশেষণ কি হবে? শার্ট আর প্যান্ট পরে বের হবে। যুবকরা, সেদিন একটা দেখলাম, এক যুবক এক তরুণীকে পেটাচ্ছে, না পিটাইও না, পেটাবার অধিকার তোমার নেই, একটা অভিশাপ দেবা, এটুকু অধিকার আছে। অভিশাপ না দিয়ে যদি মায়া দাও, মায়ার কেবল লাগাই দাও, সাথে সাথে তার অভিশাপের ভাগ তোমাকে নিতে হবে। সে যেমন ধ্বংস হবে তুমি ধ্বংস হবে, যেন একটা অভিশাপ দিয়ে আত্মরক্ষা করা, সেফ সেট হয়ে যাও। এলানুহুন্না ফাইন্নাহুন্না মালউনাত, যে নারীদের শালীন ড্রেস নাই, পুরুষালী ড্রেস পরে বের হয়, এগুলি মালউন, অভিশপ্ত। একটা রাষ্ট্র ধ্বংসের জন্য এগুলি যথেষ্ট। 70,000 বাহিনীর মুসলিম বাহিনীতে একটা অপবিত্র নারী ছিল, যৌনকর্মী ছিল, 70,000 বাহিনী পরাজিত হয়ে নাস্তানাবুদ হয়ে গেল। এই নারীদের থেকে আমাদের আল্লাহ বাঁচাও, আল্লাহ পানা দাও, আল্লাহ হেফাজত করে। যেগুলি শার্ট প্যান্ট পরে ঘুরে বেড়ায় পশ্চিমা ওইসব নষ্টা বষ্টা বাদামিনা জাতির, বাদামিনা নারীর মতো হতে চায়। আমাদের জান্নাতি নারী, আমাদের ফেরদাউসি নারী, আমাদের সেই খাদিজা, সেই আয়েশা, সেই উম্মে সালমা, সেই ফাতেমা, সেই জাইনাব, সেই মারিয়মদের মতো হতে চায় না। যেসব স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় নারীদেরকে এসব দেশ পড়াবেন, অভিশাপের ভাগ নিয়ে আপনারাও শেষ হওয়ার পথে এখন থাকবেন না। তাড়াতাড়ি নারী হেফাজত করেন, শ্রেষ্ঠ ঈমান তৈরি করেন। এখানে কি বলা হয়েছে 81 নম্বর আয়াতে সূরা আল কাহফের, খায়রাম মিনহু যাকাতান, যে ওই ছেলে শিশুর চেয়ে মেয়েটার চরিত্র অনেক পবিত্র। যাকাত মানে পবিত্রতা, পবিত্রা, সে পবিত্রা হবে। ও আকরাবা রুহুমা, এবং দয়ার অনেক কাছাকাছি মেয়ে হবে, দয়াবতী মা হবে, মায়াবতী মা হবে। সে পবিত্রা এবং দয়াবতী, মায়াবতী। পবিত্রদের মধ্যে দয়া মায়া থাকে। অপবিত্রা হয়ে গেলে, নারী একবার অপবিত্রা হয়ে গেলে এর মতো নিষ্ঠুর, এর মতো স্বার্থপর, এর মতো হাজবেন্ড কিলার, এর মতো ফাদার কিলার, এর মতো মাদার কিলার পৃথিবীতে খুঁজে পাবেন না। কারণ খুব ভালো জিনিস, কাঁচের গ্লাস ভেঙে গেলে একটা কণাও যদি ওখানে থাকে, পায়ে বিঁধে পরে হাসপাতালে ভর্তি হতে হবে বা সুই দিয়ে বের করতে হবে। এই জন্য সূরা আল কাহফের 81 নম্বর আয়াত, এগুলি নারী নীতি, এগুলি নারী নীতি। সূরা নূরে যেখানে আল্লাহ কি বলেছেন, এই যে সূরা নূরের মধ্যে কি বলেছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি, জিনাকারিনী নারী, জিনাকারী পুরুষ, ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা, 100 বেত করে লাগাও। এখন ইসলামী আইন নাই, ইসলামী আইন আসবে সামনে, এই শতাব্দীতে আসবে, এটা কার্যকর করা হবে। সম্ভবত সোভিয়েত ইউনিয়নের ভিতরে থাকা একটা রাষ্ট্র, বড় একজন ডক্টর, উনি বলেছেন যে 100 বেত যে আল্লাহ দিয়েছেন, এই 100 বেত মানলে একটা হরমোন নিঃসরণ করে, যেটা চরিত্রকে হেফাজত করে। এই জন্য উনি এই জাতীয় সমস্যা যারা ভোগে, এইগুলি করতে করতে যৌন রোগী হয়ে গেছে, ওদেরকে উনি 60 থেকে 100 বেত মারেন এবং অনেক ডলার নেন, ওদের চিকিৎসা হয়। এটা একটা চিকিৎসা দিয়েছেন,
এটা কিন্তু মেডিকেল সায়েন্সের বিষয়। 100 বেত এটা একটা যে একটা মানে বিট করবে, এটা প্রহার করবে শরীরকে, এটা একটা মেডিকেল সায়েন্স। গবেষণা করেন, বের করেন কি আছে এর মধ্যে। এই এই যে সূরা, এবং এবং কোন নারী, কোন বিবাহিতা নারী যদি কোন পরপুরুষের সাথে পরকিয়া করে, তাহলে 4 বার তার স্বামীকে বলতে হবে ইন্নাহু লামিনাস সাদিকিন, মসজিদে গিয়ে বা কোথাও আল্লাহর কসম সে বলবে সে সত্যবাদী। আর 5ম বারে বলবে আল্লাহ আন্না লানাতুল্লাহি আলাইহি ইন কানা মিনাল কাযিবিন, সে তার স্ত্রীর ব্যাপারে যে বলেছে স্ত্রীর পরকীয়া আছে, তো এইটা যদি মিথ্যা হয় তাহলে তার উপরে আল্লাহর লানত। কতটা সিরিয়াস। আর নারী সেও বলবে 4 বার যে ইন্নাহু লামিনাল কাযিবিন, আল্লাহর কসম, শাহাদাত আরবাউ শাহাদাতিন বিল্লাহ, আরবা শাহাদাতিন বিল্লাহ, 4 বার সাক্ষ্য দিচ্ছি আল্লাহর নামে যে আমার স্বামী মিথ্যাবাদী, আমি আসলে পরকীয়া করিনি। ওয়াল খামিসা, 5ম বারে বলবে আন্না গাদাবুল্লাহি আলাইহা ইন কানা মিনাস সাদিকিন, তার উপরে আল্লাহর গজবে, নারীর উপরে আল্লাহর গজব যদি স্বামীর অভিযোগটা সত্য হয়। 4টিখানি বিষয়। এবং এই মোলাহানা, লানত, পরস্পরকে লানত দেওয়ার পরে তাদের সম্পর্ক শেষ, তারা আর একসাথে হতে পারবে না। এটাই রাষ্ট্রনীতি। এবং এই সূরার মধ্যেই আল্লাহ বললেন, কি বললেন, যে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন এই যে নারী নীতি, পবিত্র থাকো, নারীদের পবিত্র রাখো, নিজে পবিত্র হও, বিবাহ বহির্ভূত কোন সম্পর্কে জড়াইও না, হারাম, ইলিগাল, রাষ্ট্র ধ্বংসকারী সিস্টেম, এগুলিতে যেও না। যদি এই আমলে সালেহ গুলো করো ইমানদাররা, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, অবশ্যই গোটা বিশ্বে তাদেরকে তিনি শাসন ক্ষমতা দেবেন। আল্লাহু আকবার। এই 55 নম্বর আয়াতটি পড়ে দেখুন কি বলেছেন আল্লাহ তাআলা। নারী নীতি নিয়ে আসছেন। নারী নীতির কোরআনের অর্ধেক আয়াত থেকেই নারী নীতি দিয়ে দিচ্ছি। দয়া করে অন্য কোন শয়তানি বান্দরামির রাষ্ট্র ধ্বংস করতে আসবেন না। নারী নীতির চলে, নারী নীতির সাইনবোর্ডটা নিয়ে বাংলাদেশ দখল করতে আসছেন। নারী নীতির সাইনবোর্ড টাঙ্গিয়ে বাংলাদেশের খনিজ সম্পদ লুট করতে এসেছেন। নারী নীতির সাইনবোর্ডটা নিয়ে স্বাধীনতা হরণ করে আবার কলোনি বানাবার জন্য এসেছেন। এখন বুঝি এগুলো শতাব্দী শেষ হয়ে গেছে। আচ্ছা দেখুন নারী নীতি, সূরা আল কাসাস আয়াত নম্বর 23। মুসা আলাইহিস সালাম ফেরাউনের ভয়ে পালাচ্ছিলেন, তো একটা কূপের পাশে গেলেন, সেখানে অনেক রাখাল পশুগুলোকে পানি পান করাচ্ছে। 2টা তরুণী মেয়ে দূরে, তারা এই রাখালদের ভিতরে ঢুকছে না। তারা পবিত্র, চেষ্ট হইবেন, পবিত্র নারী, রাষ্ট্রের জন্য রহমত নারী, তারা এদের ভিড়ে ঢুকবে না। মুসা আলাইহিস সালাম দেখলেন, গিয়ে জিজ্ঞাসা করলেন, ক্বালা মা খাতুবুকুমা, তোমাদের কি হলো? পশু নিয়ে দাঁড়িয়ে আছে এত দূরে, তোমরা কেন পানি পান করাতে যাচ্ছ না? তারা তো বলে আমরা মডার্ন, আমরা খুব এখন কিনা কয় দেহ আমার, সিদ্ধান্ত আমার। এই জাতীয় পশ্চিমা নষ্টা ভাষা নারী হলে তো ওরা বলতো, ওরা তো রাখালদের ভিতরে ঢুকেই পানি পান করাতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করতো, স্মার্টনেস বোধ করতো। কিন্তু না, জান্নাতি নারী, রাষ্ট্রের জন্য রহমত। একটা রাষ্ট্র উপহার দিবে এরকম এক একটা নারীর জন্য। কোন জাতিকে, কোন জাতি একটা সাম্রাজ্য উপহার পাবে এদের মতো নারীরা থাকলেই, বিশ্ব উপহার পাবে এদের মতো মায়েরা থাকলেই। ওরা কি উত্তর দিল? লা নাসকি হাত্তা ইউসদিরার রিআ, আমরা পশুকে পানি পান করাই না রাখালরা চলে যাওয়ার আগ পর্যন্ত। ওরা আগে চলে যাবে, কারণ নারীর কর্মস্থল আলাদা হবে, ইউনিক আলাদা, পুরুষের কর্মস্থল ইউনিক আলাদা। যেখানে পুরুষরা থাকবে আমরা সেখানে ঢুকবো না। দেখুন কতটা পবিত্র নারী। লা নাসকি, এই একটা আয়াত জাতিসংঘ আপনাদেরকে বলছি, আমেরিকা আপনাদেরকে বলছি, ইউরোপ আপনাদেরকে বলছি, যারা নারী নীতি নিয়ে এখন এখানে এসছেন, শুধু সূরা আল কাসাসের 23 নম্বর আয়াতের এই একটা অংশে বিশ্ব নারীর সকল অধিকার সংরক্ষিত হয়ে গেছে, হয়ে যাবে। এই একটা নীতি শুধু গ্রহণ করুন। একজন মুসলিম ডক্টর যেমন বলেছিলেন না, যে সমস্ত মেডিকেল সায়েন্স কোরআনের একটা আয়াতের অর্ধেকের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন, বলে সেটা কি কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, খাও পান করো, কখনো সীমা
লঙ্ঘন, বর্ডার ক্রস করো না। বুঝলে ওনারা বুঝবে। ওই একটা অর্ধেক আয়াতের অর্ধেকেই গোটা মেডিকেল সায়েন্স এসে গেছে। এটা ঠিক, গোটা শরীর ঠিক, যৌবন ঠিক, শক্তিমত্তা সব ঠিক। এখানে অল্প একটু কথা, লা নাসকি, এখানে 4টা শব্দ মাত্র, এই 4টা শব্দই এনাফ। এত বড় বড় বলি হবে নারী নীতি ওইসব নর্দমায় ফেলে দেবো, এখন ফেলে দেবো ইনশাল্লাহ। এখন লা নাসকি, আমরা পানি পান করাতে যাই না, ওই রাখাল্লা থাকা পর্যন্ত, রাখাল আউট হবে তারপর আমরা যাই। দেখুন তারা পবিত্রা চরিত্র হেফাজত করেছে। আল্লাহ মুসার মতো মানুষকে এনে লাগিয়ে দিয়েছেন, যাও ওদের খেদমত, ওদের পশুদেরকে পানি পান করাও। নারীরা পবিত্রা হলে আকাশ থেকে আল্লাহ তাআলা ব্যবস্থা করে দেন। মুসার মতো তরুণকে এনে তাদের পশুগুলিকে পানি পান করিয়ে তারপরে তারা বাসায় ফিরে গেল। তারপরে এই নারীরা কতটা জ্ঞানী, বিজ্ঞানী, কতটা বিদুষী, রাষ্ট্রবিজ্ঞানী। একটা কথা বলেছিল সেই দুই বোনের এক বোন, ইন্না খায়রা মান ইস্তাজারতাল কাউইয়ুল আমিন, যাকে কোনো দায়িত্ব দেবে, তুমি কোন কর্মী হিসাবে নিয়োগ দেবে বা কর্মকর্তা হিসাবে নিয়োগ দেবে, যে সবাই তো কর্মী, যাকে নিয়োগ দেবে 2টা ক্রাইটেরিয়া থাকতে হবে। আল কাউই, দক্ষ, শক্তিশালী হতে হবে। যে কাজ দেবা, শিক্ষা হলে শিক্ষা কাজে দক্ষ হতে হবে, সামরিক হলে সামরিক কাজে দক্ষ হতে হবে, অর্থনীতি হলে অর্থনীতিতে দক্ষ হতে হবে, হুজুর হলে হুজুরের কাজে দক্ষ হতে হবে, খতিব হলে খতিবি কাজে দক্ষ হতে হবে, মুয়াজ্জিন হলে মুয়াজ্জিনের কণ্ঠ সেই উচ্চ কণ্ঠ, দারাজ কণ্ঠ, সুললিত কণ্ঠ হতে হবে। মানে যেখানে দিবা সেখানে তার ওই দায়িত্ব প্রাপ্তির প্রথম যোগ্যতা হবে আল কাউই, সেই বিষয়ে দক্ষ কিনা। দ্বিতীয় আল আমিন, আমানতদার কিনা। কত কথা এই মেয়ে দুই বোনের এক বোনে বলে দিয়েছে। কি নারী নীতি নিয়ে আসছেন, এগুলো নিয়ে ফেরত যান। এসব বস্তা পচা, ভাইরাসে ভর্তি, পচা গলা, এগুলো নিয়ে আসছেন। এগুলো একবারে কোরআনে কারিমের, আজকে আর বেশি কথা বলছি না, শেষ। সূরা নাসর, বিজয় আর আল্লাহ সাহায্য প্রাপ্তির সূরা, এবং সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, বলো আল্লাহ এক। এই কোরআনে কারিমের 114 নম্বর সূরা আর 100 কত নম্বর না, সূরা নাসর, যাও সূরা নাসর এবং সূরা ইখলাসের মাঝখানে একটা সূরা আছে, সূরা আবু লাহাব, সূরাতুল লাহাব। এখানে আছে ইমরাতুহু হাম্মালাতাল হাতাব, আবু লাহাবের স্ত্রী। স্বামীটা যদি আবু লাহাব, নবীকে পাথর মারা স্বামী, ইসলামী আদর্শের যিনি মেসেঞ্জার, তাকে পাথর মারা স্বামী যদি হয়, তার আদর্শ বিরোধী স্বামী হয়, স্ত্রী তো কি হবে? ইমরাতুহু। তো জাহান্নামে স্বামীটা যেমন যাবে, তার টাইপের যে স্ত্রীটা ইমরাতুহু, সেও জাহান্নামে যাবে। হাম্মালাতাল হাতাব, কাঠ বহন করেনি, কাঠ বহন করে, কাঁটাওয়ালা কাঠ বহন করে নবীজির রাস্তায় দিত, উনি যাতে এই রাস্তা দিয়ে হেঁটে যেতে ওনার পায়ে বিঁধে আর উনি যন্ত্রণায় কাতর হন। এই টাইপের নারী তৈরি করার জন্য এসছেন পশ্চিমা বিশ্ব থেকে। এদের কিন্তু আমাদের সমাজ ভেঙে ফেলবেন, ভাঙতে পারবেন না, কারণ আকাশ থেকে এখন প্রোটেক্টেড। 2024 পরবর্তী মুসলিম জাহান একটি মুসলিম পরাশক্তি যুক্তরাষ্ট্র, বাংলাদেশ সেই পরাশক্তি মুসলিম যুক্তরাষ্ট্রের একটি শক্তিশালী সদস্য। এক দেশ আক্রান্ত হবে, 57 দেশ, গোটা যুক্তরাষ্ট্র, মুসলিম যুক্তরাষ্ট্র ঝাঁপিয়ে পড়বে ইনশাআল্লাহ, যেমনটা হয়েছে পাকিস্তানের ক্ষেত্রে। ফারতাবিরু ইয়া উলিল আবসার, যাদের চক্ষু আছে তোমরা উপদেশ গ্রহণ করো। আজকে আর কথা বলবো না। আমাদের নারী নীতি, আমাদের শ্রেষ্ঠ উইমেন, আমাদের পবিত্রা মায়েরা, আপনাদের ভূমিকা লাগবে। পবিত্রতা রক্ষা করে ঘরের নিবৃত্ত কোণে আল্লাহর কাছে দোয়া করবেন, আর যেটুকু ইসলাম এলাও করে ওইটুকু ভূমিকা রাখবেন ইনশাআল্লাহ। আমাদের বর্তমান ইন্টারিম সরকার, আপনারা ইসলামের খেলাফত শতাব্দীতে প্রথম, গোটা মুসলিম জাহান এবং গোটা পৃথিবীতে প্রথম সরকার কিন্তু আপনারা হয়েছেন। 2024 পরবর্তী নতুন শতাব্দীর প্রথম সরকার আপনারা। অনেক আশা আপনাদের কাছে যে বাংলাদেশকে
ধ্বংস করার কোন পশ্চিমা চক্রান্তে পা দেবেন না। ওই ইস্ট ইন্ডিয়া রথচাইল্ড তো অন্তরালে থাকছে, সামনে দিচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি লর্ড ক্লাইভদের পতিতালয় বানাবেন না বাংলাদেশে। ক্রুশের যুদ্ধের সময় সালাউদ্দিন আইয়ুবী মুসলিম সৈনিকদের সামনে তরুণী মেয়েদেরকে ব্রাশিয়ার পরিয়ে, হাফ প্যান্ট পরিয়ে লেলিয়ে দিয়েছিল। সুলতান আইয়ুবী বলেছিলেন, নজর বর কদম, দৃষ্টি মাটির উপরে রেখো। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, মুমিনদেরকে বলো চক্ষু অবনমিত রেখো। পারে নাই। সালাউদ্দিন আইয়ুবীর যুবক সৈনিকদের মধ্যে লেলিয়ে দেয়া পশ্চিমা নারীরা কিছুই করতে পারে নাই। যুদ্ধে ওরা হেরে গেছে। যদি সেদিন একটা সৈনিকও ভুল করতো, গোটা সালাউদ্দিন বাহিনী পরাস্ত হয়ে যেত আল্লাহর অভিশাপটা নিয়ে নিলে কি হবে। যাই হোক, আজকে আর নয়, অনেক লম্বা কথাই বললাম। যেখানেই দেখব পশ্চিমা সেই ইস্ট ইন্ডিয়া রথচাইল্ডের ষড়যন্ত্র হচ্ছে, সেখানে হানা দেব, একেবারে কোরআনের কুড়াল মেরে দেব। সেখানেই কোরআনের সেই কি বলে এটাকে, লেজার লাইট মেরে উড়িয়ে দেবো সব ইনশাআল্লাহ। এখন আর বলে নাই এর পিছনে যাবেন না। অভিশপ্তদের পিছনে গেলে ভিক্ষার জন্য নেবেন। ইহুদিরা অভিশপ্ত, মুসলিম কিলাররা অভিশাপ পেয়েছে। নতুন শতাব্দীর কারণে অভিশাপ বাস্তবায়ন হয়ে গেছে 2024 থেকে, আগে বাস্তবায়ন হয়নি যেহেতু তাদের শতাব্দী ছিল। এই জন্য আল্লাহ অপেক্ষা করেছেন, যখন ইসলামিক শতাব্দী শুরু হয়েছে অভিশাপ বাস্তবায়ন শুরু হয়েছে। এখন ওদের নীতি নেবেন মানে আপনি তাদের অভিশাপের অংশীদার হবেন। আউট।